ব্ল্যাঙ্ক চেকের ঘোষণা দিয়ে নিয়ে আসেন দুই তারকা ক্রিকেটারকে, আর সেই তারকা ক্রিকেটাররাই জেতান ম্যাচ। আসরের হট ফেভারিট রংপুর রাইডার্সকে বিদায় করে ফাইনালের দিকে এক পা সিলেট টাইটান্সের। নেপথ্যে দুই ইংলিশ তারকা ওকস ও বিলিংস। ইংল্যান্ড থেকে আনা দুই রত্নের হাত ধরেই তো আসবে শিরোপা। ওকস বিলিংসের পারফরমেন্স ও সিলেটের শিরোপার স্বপ্ন নিয়ে থাকছে প্রতিবেদন। অনেকে তাদের মজা করে বলেন লন্ডন টাইটান্স, অনেকে আবার তাদের ফ্রাঞ্চাইজির মালিককে নিয়ে করেন আলোচনা সমালোচনা। তবে যেসব আলোচনায় হোক, সিলেট টাইটান্স তাদের কাজটা ঠিকঠাকই করছে। মাঠের বাইরে শুধু বুলি দিচ্ছে না, মাঠের ক্রিকেটেও দেখাচ্ছে তার প্রতিফলন। বড় বড় তারকাদের নিয়ে আসলেন, তারাই দেখালেন ম্যাজিক। এলিমিনেটরের আগে সিলেট দলে যোগ দেন ক্রিস ওকস ও স্যাম বিলিংস। দুজনই বিপিএল এর এবারের আসরে প্রথম ম্যাচ খেলতেই নামেন মাঠে। বল হাতে 4 ওভারে মাত্র 15 রান দেন ওকস, তুলে নেন 2 উইকেট। মিরপুরের উইকেটের পেস ও বাউন্স কাজে লাগান। এই ধরনের পিচে মালান হতে পারতেন কার্যকর, তবে শুরুতে তার উইকেট নিয়ে রংপুরকে এক পেশে করে দেন ওকস। এরপর ফেরান আলিসকেও। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি রান হয়নি রংপুরের। অপরদিকে ব্যাট হাতে যে কাজটা করলেন সেটা তো অবিশ্বাস্যই বটে। 4 বলে করলেন 10 রান। লো স্কোরিং থ্রিলারের ম্যাচে শেষ বলে 6 হাঁকিয়ে নিশ্চিত করলেন দলের জয়। 112 রানের লক্ষ্যে যখন সবাই ফিরে যাচ্ছিলেন, ওকস তখন ভরসা দেখাচ্ছিলেন। শেষে তাই খালেদ আহমেদের 2 রানে ফিরিয়ে দেন তিনি, থাকেন স্ট্রাইকে, আর সেটাই লাগে কাজে। অপরদিকে শুরুর ম্যাচে এসে স্যাম বিলিংস করেন 40 বলে 29 রান। খালি চোখে একে ভালো ইনিংস মনে হবে না, তবে মিরপুরের পিচে শুরুর ম্যাচে চাপের মুহূর্তে বিলিংস নিজের সক্ষমতা দেখান। হয়তো ম্যাচ ফিনিশ করতে পারেননি, তবে 44 রানের 4 উইকেটের পর পার্টনারশিপ করেন মিরাজের সঙ্গে। সিলেটকে কলাপস থেকে রক্ষা করে শেষ পর্যন্ত রাখেন খেলায়। লন্ডন টাইটান্সের 2 লন্ডনই শুরুর ম্যাচেই তাদের সক্ষমতার জানান দেন। একজন তো বিশ্বকাপজয়ী তারকা, আরেকজনও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম। আর সেই তারকাদের সঠিক সময় নিয়ে এলো সিলেট। সবে তো শুরু, আগামী ম্যাচগুলোতেও এদের দিকে চেয়ে থাকবে সিলেটবাসী। ওকস ব্যাটে বলে জ্বলে উঠলে, বিলিংস বড় ইনিংস খেললে, সাথে যদি ইমন মঈনরা জ্বলে ওঠেন, তবে সিলেটকে আটকাবে কে? আর সেখানে সিলেটবাসী একটা কথা বলতেই পারে, এবার কিন্তু হই যাইব।